আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী 3 এর 29 নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। গত ক্লাসে 28 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে। আমরা 29 নং প্রশ্নটা খেয়াল করি। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এবার আসো ক, ঘরের পরিসীমা নির্ণয় করো। তাহলে খেয়াল করো, ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা দেওয়া আছে এবং বলা হয়েছে যে ঘরের প্রস্থ দৈর্ঘ্যে 3 ভাগের 2 অংশ। তাহলে প্রস্থ যেহেতু দৈর্ঘ্যে 3 ভাগের 2 অংশ, সেই অনুপাতে আমরা ঘরের প্রস্থটা নির্ণয় করব আগে, তারপরে আমরা ঘরের পরিসীমা নির্ণয় করব। খেয়াল করো, দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, তাহলে ঘরের প্রস্থ হবে 15 এর 3 ভাগের 2। তাহলে এখানে এর লেখা আর গুণ চিহ্ন দেওয়া একই কথা। 3 দিয়ে 15 কে ভাগ করলে দেখো 3 5 15 আর 5 2 গুণে 10, তাহলে ঘরের প্রস্থ 10। আর আমরা জানি ঘরের পরিসীমা নির্ণয় সূত্র, যেহেতু ঘরটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং আমাদের ঘরেরও পরিসীমা সূত্র হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 15, প্রস্থ 10, কত হলো 15 আর 10 যোগ করলে 25, 25 2 গুণে 50। তাহলে ঘরের পরিসীমা 50 মিটার। এটাই হচ্ছে আমাদের ক এর সমাধান। খ, মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে? মেঝের উল্লেখিত স্থান বলতে এখানে বলা হয়েছে যে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে, মেঝেটা যতটুকু আছে তার থেকে চতুর্দিকে 1 মিটার ফাঁকা রেখে কি করতে হবে? বর্গাকার পাথর বসাতে হবে। আমরা খেয়াল করি, দেখো দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ কত 10, তাহলে 1 মিটার বাদ দিয়ে মেঝের দৈর্ঘ্য। আমি একটু চিত্রটা আঁকি, তোমরা খেয়াল করো। যদি এটা আমার আয়তক্ষেত্র বা ঘর হয় আয়তাকার, মেঝের চারদিক থেকে 1 মিটার ফাঁকা রাখতে হবে। তাহলে চারদিক থেকে যদি 1 মিটার ফাঁকা রাখি এমন দাঁড়ায়, তাহলে 1 মিটার বাদ দিয়ে দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য 15 মিটার, 1 মিটার বাদ দিলে দুদিক থেকে 1 মিটার করে কমে যাবে। তাহলে দৈর্ঘ্য কত হলো? দেখো 15 বিয়োগ 1 গুণ 2, 1 মিটার করে দুই দিক থেকে কমলো 2 মিটার, 15 থেকে 2 গেলে 13। আবার 1 মিটার বাদ দিয়ে মেঝের প্রস্থ, তাও সেম ভাবে দাঁড়ায় কত? 8 মিটার। তাহলে মেঝের দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার, প্রস্থ 8 মিটার। মেঝের ক্ষেত্রফল কত হয়? 13 গুণ 8, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 104 বর্গ মিটার। এবার আমাদের প্রয়োজন হচ্ছে যে বর্গাকার পাথরের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে বর্গাকার পাথরের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, এটা তো প্রশ্নে দেওয়া আছে। 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নেই, যেহেতু আমাদের ঘরের দৈর্ঘ্য প্রস্থ মিটারে, তাহলে আমরা পাথরের ক্ষেত্রফলটাও মিটারে প্রকাশ করব। তাহলে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 50 সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.5 মিটার। তাহলে বর্গাকার পাথরের দৈর্ঘ্য 0.5, আর বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহু গুণ বাহু, তাহলে পাথরের ক্ষেত্রফলটাও হবে 0.5 গুণ 0.5, গুণ করলে পাচ্ছি 0.25 বর্গ মিটার। এখন আমরা পাথরেরও ক্ষেত্রফল পেলাম, ঘরেরও ক্ষেত্রফল পেলাম, বা মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কতগুলো পাথর প্রয়োজন। মেঝেতে পাথর প্রয়োজন 104 ভাগ 0.25, তাহলে ভাগফল হয় কত? 416। সুতরাং মেঝেতে 416টি পাথরের প্রয়োজন আছে। এই হচ্ছে আমাদের খ এর সমাধান। এবার আমরা গ এর সমাধানটা দেখব। গয়ের প্রশ্ন কি? ঘরটিতে কত কিলোমিটার বায়ু আছে? তাহলে ঘরটিতে কত কিলোমিটার বায়ু আছে এটা বের করতে গেলে আমাদের আগে ঘরের আয়তনটা নির্ণয় করতে হবে। খেয়াল করো, এখানে দিয়ে দেওয়া হচ্ছে বায়ু পানির তুলনায় 0.0019 গুণ ভারী। তার মানে ঘরে বায়ু আছে, তাইলে আমরা পানির সাধারণত তরলের মানে আমরা যে আয়তনটা নির্ণয় করি সেটা আমরা পানির ক্ষেত্রেও করি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো সেক্ষেত্রে আমরা কি করব? ঘরের আয়তনটা সেই সূত্র দিয়ে নির্ণয় করার পরে আমরা এখানে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী এটা দিয়ে আমরা হিসাব করব। দেওয়া আছে ঘরের
দৈর্ঘ্য 15 মিটার, ঘরের উচ্চতা 4 মিটার। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ঘরের প্রস্থ হচ্ছে 10 মিটার। আমরা জানি ঘরের আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তন দেখো, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যেহেতু এরা মিটারে আছে তাহলে ঘনমিটার। এবার আমরা গুণ করলে পাচ্ছি 600 ঘনমিটার। আমরা কি করব, ঘনমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে ঘনমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করলে দেখো 600কে আমরা কি করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10 লক্ষ ঘন সেন্টিমিটার, মানে ঘনমিটারকে ঘন সেন্টিমিটারে নিতে গেলে 1 ঘনমিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার। এটা দিয়ে গুণ করবে। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 60 কোটি ঘন সেন্টিমিটার। এখন বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। তাহলে বায়ু যদি পানির তুলনায় এত গুণ ভারী হয়, 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন মানে হচ্ছে কি 0.00129 গ্রাম। তাহলে ঘরটিতে কত গ্রাম বায়ু আছে এটা দিয়ে আমরা গুণ করে ফেলবো। ঘরের এটা হচ্ছে ঘরের আয়তন, তাহলে এটাকে আমরা গ্রাম দিয়ে যদি ভাগ করি আমরা পেয়ে যাচ্ছি কত, গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7,74,000 গ্রাম। এটা হচ্ছে ঘরটিতে বায়ু আছে 7,74,000 গ্রাম। তাহলে গ্রামকে এবার আমরা কিলোগ্রামে নেব। কিলোগ্রামে নিতে গেলে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কি 774 কিলোগ্রাম। সুতরাং ঘরটিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের 29 নম্বর সমাধান। আল্লাহ হাফেজ।